হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের কী পূর্বাভাস রয়েছে, আগামী কয়েকটা দিন আবহাওয়াটা কেমন থাকতে পারে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কারণ অনেক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি, পশ্চিমী ঝঞ্ঝে যে আসছে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না, উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, এটা আমার কথা নয়, ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন। কবে হতে পারে এই সমস্ত বিষয়ে সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, না ভালো লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথমে কুয়াশার আপডেটটা একবার দেখিয়ে দিই। কুয়াশার ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে, আলিপুরদুয়ার, কুচবিহার এই জায়গাগুলোতে, যেটা আমরা নোটিস করছি বা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কুচবিহার এদিকে কোথাও কোথাও ঘন কুয়াশা। উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি এবং রয়েছে মেঘালয়ের শিলংয়ে ঘন কুয়াশা পড়তে পারে। এটা রয়েছে ঘন কুয়াশার আপডেট। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার কোনো সম্ভাবনা নেই। হালকা মাঝারি কোনো জায়গায় আসতে পারে, তবে রোদ উঠলেই বা সূর্যের দেখা মিললেই আস্তে আস্তে কুয়াশা দূরীভূত হয়ে যাবে। এবং ঝাড়খণ্ডের ধানবাদের দিকে একটু ঘন কুয়াশা থাকতে পারে। এই রয়েছে কুয়াশার আপডেট। এর পাশাপাশি ঠান্ডার জন্য যে পূর্বাভাস আমরা পাচ্ছি, ঠান্ডা পরিস্থিতি আজকে জাঁকিয়ে থাকবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। কলকাতা দিকে তো অতটা থাকবে না, হালকা ঠান্ডা থাকবে, আরামপ্রদ আবহাওয়া থাকবে, কারণ 17 থেকে 18 থাকবে। অন্যান্য জেলাগুলো যেমন মেদিনীপুর, সঙ্গে 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেকটা জেলার দিকে গড় করলে যেটা আমরা দেখতে পাচ্ছি 14 থেকে 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। জাঁকিয়ে ঠান্ডা থাকছে, তবে কনকনে ঠান্ডার সম্ভাবনা কিন্তু নেই। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস, সেদিকেও আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 15 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। তাই সেখানেও একটা জাঁকিয়ে পরিস্থিতি, ঠান্ডা পরিস্থিতি থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলো তো সেই একই রকম কিছুটা পরিস্থিতি, 14 থেকে 15, তবে মালদহ জেলার দিকে 16 ডিগ্রি থাকতে পারে। মালদহ জেলার দিকে ঠান্ডা পরিস্থিতি একটু কম থাকতে পারে, এরকম একটা পূর্বাভাস রয়েছে। তাই আজকে সর্বনিম্ন তাপমাত্রা যা খবর, ঠান্ডা পরিস্থিতি যে একেবারে হারিয়ে যাবে তা কিন্তু নয়। আর দুপুরের দিকে যা পরিস্থিতি, কলকাতাতে 29 ডিগ্রি, মেদিনীপুরে 29 ডিগ্রি, ঝাড়গ্রামে 28 থেকে 29 ডিগ্রি, হালকা একটা গরমের অনুভূতি থাকবে। অন্যদিকে যে আপডেট রয়েছে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সেখানেও থাকতে পারে। সেখানে 26 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকবে। সেখানে হালকা একটা গরমের থাকলেও সেরকমভাবে ফিল করা যাবে না। তবে অন্যান্য জেলাগুলোতে হালকা হাওয়া থাকার জন্য গরমটাও তো বুঝতে পারা যাবে না। শহরাঞ্চলে একটা হালকা গরমের অনুভূতি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর, সেখানেও 25 থেকে 26 ততটা গরমের অনুভূতি থাকছে না। আর ত্রিপুরার দিকের যে আপডেট, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 27 থেকে 28 ডিগ্রি থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার দিকে যা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। সেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 13 থেকে 15 ডিগ্রি থাকবে। এই রয়েছে ঠান্ডা গরমের পরিস্থিতি। অর্থাৎ বলতে গেলে যে প্রচণ্ড গরম এসে যাচ্ছে তেমনও নয়, এই সময়টা কিন্তু সুন্দর একটা আবহাওয়া থাকবে, বিশেষ করে আজকে থেকে আগামী কয়েকদিন। কারণ আলিপুর ওয়েদার অফিস এমনি জানিয়ে দিয়েছেন যে তাপমাত্রার ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা দেখলাম কুয়াশা পরিস্থিতি, ঠান্ডার পরিস্থিতি। এবার ঠান্ডা পরিস্থিতি আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে, যেটা আমরা দেখেছি মোটামুটি ফেব্রুয়ারি 5 তারিখ থেকে কিন্তু ঠান্ডা পরিস্থিতি অনেকটা কমতে পারে, তাপমাত্রা চড়চড় করে একটু বাড়তে পারে। কারণ কলকাতাতে দেখুন সর্বনিম্ন তাপমাত্রা 23-24 হয়ে যাচ্ছে, অন্যান্য জেলাগুলোর দিকেও প্রায় 20 ডিগ্রি ছুঁয়ে যাচ্ছে, কোনো জায়গায় 21 ডিগ্রি হয়ে যাবে। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। এরকম একটা পরিস্থিতি ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে একটা টার্নিং পয়েন্ট হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম একটা পরিস্থিতি হতে পারে। ত্রিপুরাতে ততটা গরমের অনুভূতিটা আসছে না, বিশেষ করে যা আপডেট আমরা পাচ্ছি 16 ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। এরকম একটা সিচুয়েশন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে হতে পারে। আর তখন সময়টাও অনেকটা হয়ে যাচ্ছে, তাই তখন আবার জাঁকিয়ে কনকনে ঠান্ডা আসবে সেটা আশা করাও যায় না। বৃষ্টির কী পরিস্থিতি রয়েছে, বৃষ্টির ক্ষেত্রে প্রথমেই জানতে হবে কেন বৃষ্টি হবে। বৃষ্টির যা পরিস্থিতি রয়েছে, বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব, পশ্চিমী ঝঞ্ঝা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাতের দিকের যা পরিস্থিতি, সেটা আফগানিস্তান সংলগ্ন জায়গার দিকে অবস্থান করছে। সেটা ধীরে ধীরে কিন্তু ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারত বা পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে এইভাবে কিন্তু ঢুকবে, ঢুকে এইভাবে পশ্চিমী ঝঞ্ঝায় এগিয়ে চলে যাবে। আর যখনই ঢুকবে, তাই এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি
সঙ্গে তুষারপাত এই সমস্ত কিছু হবে, সঙ্গে সেই বৃষ্টিটা এইভাবে মধ্য ভারত পর্যন্ত কিছুটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাই এই জায়গাগুলোতে বৃষ্টি হবে এবং এই বৃষ্টি বিহার পর্যন্ত আসতে পারে, এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, এবং সেটা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকেও কিছুটা হতে পারে, তবে উড়িষ্যার দিকে সেরকম কিছু নেই। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলা হয়নি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 28 এবং 29 তারিখে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে। তো আমরা সেটা দেখার চেষ্টা করব। দেখুন আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে যাচ্ছে। আজকে যা পূর্বাভাস, রাতের দিকে তো আফগানিস্তানের দিকে অবস্থান করছে, আগামীকাল 26 জানুয়ারি তারিখে সেটা ভারতবর্ষে ঢুকছে এবং 27 তারিখে সেটা আস্তে আস্তে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহারের দিকে 28 তারিখে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে একটি অঙ্গরাজ্য ভারতবর্ষের সিকিম, সেদিকেও ভালো রকম বৃষ্টি, তুষারপাত না হলেও সেখানে শিলাবৃষ্টি হতে পারে সিকিমে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হতে পারে। তাই 28 এবং 29 তারিখ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি হবে, কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টির খবর বা পূর্বাভাস দেননি ওয়েদার অফিস, আমরা দেখতেও পাচ্ছি না। এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকম বৃষ্টি নয়, তবে উত্তর পশ্চিম, বিশেষ করে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এবার মেঘলা আকাশ থাকবে কিনা, মেঘলা আকাশের একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। সেটা বিরাট যে কিছু দক্ষিণবঙ্গে তো সেরকম কিছু নয়, তবে উত্তরবঙ্গে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, কারণ ঝঞ্ঝা এগোবে, ঝঞ্ঝা পূর্ব দিকে এগোনোর জন্য একটা প্রভাব তো থাকবেই, সেরকম একটা পরিস্থিতি হতে পারে। এই রয়েছে মোটামুটি আবহাওয়ার ক্ষেত্রে আপডেট। আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।